হে ত্রিদেব, এই সংসার আপনাদের কৃপায় চলে। সৃষ্টির প্রতিটি কোণায় আপনারা বাস করেন। আপনাদের কাছে কিছুই অসম্ভব নয়। মারুতিকে জীবন দান করুন প্রভু, কৃপা করুন, কৃপা করুন এই অবোধ বালককে। প্রণাম দেবগণ। সেবিকারা, যাও মারুতির জন্য ভোজনের ব্যবস্থা করো। ওর খিদে পেয়েছে নিশ্চয়ই, এসেই ভোজন করতে চাইবে। আর মনে থাকে যেন ভোজন যেন কম না হয়। আচ্ছা শোনো, আমিও যাই তোমাদের সাথে। আজ নিজের হাতে ভোজন বানাবো আমার মানিকের জন্য। হে দয়ার সাগর, আমাদের পুত্রকে রক্ষা করুন প্রভু। আমাদের পুত্র আমাদের কাছে সুস্থভাবে ফিরিয়ে দিন। নিজেকে সামলাবার চেষ্টা করুন। ঋক্ষরাজ মশাই, ভগবান শিব শঙ্করের অসীম কৃপা আছে আপনাদের উপর। উনি ফিরিয়ে আনবেন মারুতিকে। আপনি কৃপা করে ধৈর্য ধরুন। কি করে আমি ধৈর্য ধরব মহারাজ ঋক্ষরাজ? এই প্রাসাদ দিন রাত মারুতির হাসির শব্দে গুঞ্জরিত হতো। ওই মিষ্টি হাসি, ওই মিষ্টি কথা, চারদিকে এক অলৌকিক সুখ আর আনন্দে ভরে থাকতো এই মহল। আর আজ দেখুন সব কেমন নিস্তব্ধ হয়ে আছে মহারাজ ঋক্ষরাজ। কিন্তু আপনি যদি সংকটকালে নিজে ধৈর্য হারিয়ে ফেলেন, তাহলে বলুন তো দেবী অঞ্জনাকে কে সামলাবেন? উনি তো মা, আর একজন মায়ের হৃদয় তো অনেক কোমল হয়। কিন্তু মাতা পিতার মনের কষ্ট তো সমান হয় মহারাজ ঋক্ষরাজ। কিন্তু পিতাকে কষ্ট চেপে রেখেও স্বাভাবিক থাকতে হয়। আমারও মারুতির জন্য খুবই কষ্ট হচ্ছে। সে কথাটা তো সত্যি। পুরুষের জীবন মানেই তো কর্তব্য পালন, কিন্তু একজন নারীর মমতাকে কোনো সীমা বা কোনো রকম বন্ধনই বেঁধে রাখতে পারে না। যদি আপনি ধৈর্য হারিয়ে ফেলেন তাহলে সব গন্ডগোল হয়ে যাবে যে। আর তাই বলছি, ধৈর্য তো আপনাকে ধরতেই হবে। হে ভগবান ভোলানাথ, অঞ্জনার বিশ্বাসের যেন জয় হয়, এটুকুই প্রার্থনা করি আপনার কাছে। ক্ষমা করবেন ত্রিদেব, অবোধ নয়, এই বালক উদ্ধত ছিল।
সবাই বারবার নিষেধ করেছিল, বুঝিয়েছিল, ওকে বাধা দেওয়ার সব রকম প্রয়াস হয়েছিল, কিন্তু এ কারোর কথা শোনেনি। আজ অব্দি সংসারে মর্যাদার এত বড় লঙ্ঘন কখনো হয়নি। ও সূর্যকে খেয়ে ফেলেছিল। ওর এই ঔদ্ধত্যের জন্যে আমি ওকে শাস্তি দেব না তো কি পুরস্কার দেব? হে জগৎপালক, আপনিই বলুন, মর্যাদা লঙ্ঘন করা এক উদ্ধত বালক আপনার মর্যাদা অবতার শ্রীরামের সহায়ক কি করে হতে পারে? হে ভোলেনাথ, আপনার নাম তো আশুতোষ, দ্রুত সন্তুষ্ট হয়ে যান। কিন্তু একটা কথা বুঝুন, পবনদেব এই বালককে জীবিত করতে চাইছেন কারণ উনি ওর মাকে কথা দিয়েছেন। কিন্তু মহাদেব, এই বালককে জীবন দেওয়ার অর্থ প্রকৃতির নিয়মের উল্লঙ্ঘন। আরে তোমরা ওভাবে ওখানে দাঁড়িয়ে কেন? মারুতি এই এলো বলে, এসেই যদি খেতে চায় তখন কি বলবে? এর আগে ওর খিদে আমি মেটাতে পারিনি, সেজন্য অবোধ মারুতি সূর্যকে ফল মনে করে খেতে চলে গিয়েছিল। আবার যদি এরকম হয় না তো মা, তুমি কাঁদছো কেন? তুমি কেঁদো না মা, মারুতি ঠিক আসবে। তোমাদেরকে এত দুঃখী দেখাচ্ছে কেন? মারুতি আসবে, আমার মানিক আসবে। পবনদেবও কথা দিয়েছেন আমাকে, কমলের পুষ্প শুকিয়ে যাওয়ার আগে উনি মারুতিকে সুস্থভাবে ফিরিয়ে আনবেন। বিশ্বাস আছে আমার, মারুতি অবশ্যই আসবে। আপনারা কেউ বিশ্বাস করছেন না কেন? আমার মারুতি সুস্থভাবে ফিরবে, বিশ্বাস করুন আমাকে। আপনি বিশ্বাস করেন তো আমার কথা? তোমার বিশ্বাস আছে তো যে আমাদের মারুতি সুস্থভাবে ফিরে আসবে? তাই তোমার বিশ্বাসে আমারও পূর্ণ আস্থা রয়েছে। তোমার মমতা আমাদের মারুতিকে ঠিক নিয়ে আসবে আমাদের কাছে। তোমার এই অসীম সন্তান প্রেম তোমার শূন্য কোলকে আবার ভরে দেবে। আমার বিশ্বাস আছে অঞ্জনা, আমাদের মারুতি সুস্থভাবে ফিরে আসবে। আমাদের মিত্র মারুতিকে সুরক্ষিতভাবে ফিরিয়ে আনুন প্রভু। আমরা তো আমাদের মনস্কামনাই পাথরে লিখে দিয়েছি। এটাকে নদীতে ফেলে দিলে আমাদের মিত্র মারুতি
ফেরত চলে আসবে তো? অবশ্যই আসবে আমাদের মিত্র মারুতি। তোমার মনে আছে না সুসেন, আমরা এর আগেও আমাদের মনস্কামনা পাথরে লিখে এরকম ভাবেই আমরা জলে ভাসিয়েছিলাম, তখনও আমাদের মনস্কামনা পূর্ণ হয়েছিল। সত্যি বলেছো তুমি। চলো পাথরটাকে জলে ফেলে দিই। হে প্রভু, আমাদের মিত্র যেখানেই থাকুক না কেন আমাদের কাছে সুরক্ষিতভাবে ফেরত আসুক। ওকে ছাড়া আমাদের কিছু ভালো লাগে না। আমাদের মনস্কামনা পূরণ করুন। থামুন ইন্দ্রদেব। নিয়মের দোহাই দিয়ে আপনি আপনার অপকৃত্য আর অন্যায়কে উচিত প্রমাণ করার চেষ্টা করবেন না। মারুতি অসুর নয়, ও তো আপনার ওপর আক্রমণও করেনি, কিন্তু আপনি ওর উপর বজ্র প্রহার করলেন। এই সমগ্র সৃষ্টিকে সুচারুভাবে চালনার উত্তরদায়িত্ব আমার, দেবী। আমি সেটাই করেছি যেটা দেবরাজের করা উচিত। দেবরাজ? ইন্দ্রদেব, এই দেবরাজ পদই আপনার চোখ অহংকারের আবরণে মুড়ে দিয়েছে। যে চোখ এটা দেখতে পারল না যে মারুতি যা করেছে সেটা একটা অবোধ বালকের বাল্যলীলা। মহাদেব, আপনাকে ইন্দ্রদেবের এই অপকৃত্যের নিবারণ করতে হবে। আমার বিশ্বাস যে আপনি মারুতিকে জীবনদান নিশ্চয়ই করবেন স্বামী। আমারও বিশ্বাস আছে প্রভু যে আপনি নিরাশ করবেন না। নিয়মের পালন সবাইকেই করতে হয় পবনদেব। যদি মহাদেব নিয়ম ভঙ্গই করতেন তাহলে উনি দেবী সতীর মৃত্যুর পর তাকেও জীবিত করতে পারতেন, কিন্তু উনি এমন করেননি। আমি যদি সৃষ্টির নিয়মের বিপক্ষে গিয়ে এই বালককে শাস্তি দিয়ে থাকি তাহলে আমি আপনার সামনেই আছি। ভস্ম করে দিন আমাকে। কিন্তু আমি যদি আমার কর্তব্য পালন করে থাকি তাহলে আমার দেওয়া দণ্ডকে অগ্রাহ্য করা অনুচিত হবে। যদি এই দণ্ডের বিধান না বানানো হতো পবনদেব, তবে যে কেউ এই নিয়ম ভঙ্গ করে প্রকৃতিকে উথাল পাথাল করতে পারত। সৃষ্টি কখনো তার নিয়ম মতন চলতে পারত না। তাই জন্য ইন্দ্রদেবের দেওয়া দণ্ডকে পাল্টাতে হবে, মারুতিকে জীবন দান দিতে হবে। তাই ইন্দ্রদেবের সহায়তা ছাড়া এটা কখনো হতেই পারে না। নতুবা এই দেব মর্যাদার উল্লঙ্ঘন করা হবে।
ভোলানাথ, রক্ষা করুন আমার মারুতিকে। রক্ষা করো মারুতিকে, রক্ষা করো প্রভু, রক্ষা করো। মারুতি আমার অংশ, কিন্তু নিয়মের বন্ধন আমার ক্ষেত্রেও। নিয়ম ভাঙার জন্য বানানো হয় না। আপনার থেকে আমার এটাই আশা ছিল ত্রিদেব। ইন্দ্রদেব, নিয়ম তো কড়া হওয়া উচিত, কিন্তু তার মধ্যে উদারতা আর দয়ারও স্থান হওয়া উচিত। নিয়ম শুধু সংহিতার পুঁথি হয়েই থেকে যাবে। এটা হত্যা আর শক্তি প্রদর্শনের উত্তম সাধন হয়েই থেকে যাবে। সেটা তো আমিও জানি দেবেশ্বর, না হলে আমি আজ দেবরাজ পদে থাকতে পারতাম না। শান্তি আর সুব্যবস্থা বজায় রাখার জন্য শাস্তির ভয় অত্যন্ত আবশ্যক। আমার সিদ্ধান্তের উল্লঙ্ঘন করে এই বালককে জীবন দান করলে এই পুরো সংসারে আমার দণ্ডকে আর কেউ ভয় করবে না। বেশ, আপনারা নিয়মের বন্ধনেই আবদ্ধ থাকুন, কিন্তু উদারতা আর দয়ার স্থান যে নিয়মে থাকে না, সেই নিয়ম পালনকর্তারাও হৃদয়হীন আর ভাবনাহীন হয়। তারা অন্যের যন্ত্রণা তখন অনুভব করতে পারে যতক্ষণ না নিজেরাই সেই যন্ত্রণা অনুভব না করে। মা মমতা এবং করুণার মূর্তি আর সহনশীলতার দেবীও। তিনি সকলের জন্য দয়াবতী হতে পারেন, সবার উপর নিজের মমতা বর্ষণ করতে পারেন, সবকিছু সহ্য করতে পারেন। কিন্তু মা নিজের সন্তানের কষ্ট সহ্য করতে পারেন না। সন্তানের উপর হওয়া সামান্য পীড়া মায়ের কাছে অপার বেদনার সমান হয়। হে ভোলানাথ, আমার মারুতি অবোধ, ওকে রক্ষা করুন। যদিও কোনো অপরাধ করে ফেলে, তাহলে ওকে বালক মনে করে ক্ষমা করে দিন প্রভু। আমার মারুতি যে শিশু প্রভু, সেই জন্য ওর ভালো মন্দের জ্ঞান নেই। আর যদি ওকে কোনো দণ্ড দিতেই হয়, তাহলে সেই দণ্ড আপনি আমায় দিন।
আমি প্রস্তুত, কিন্তু আমার মারুতিকে কোনো কষ্ট দেবেন না। ওর সমস্ত কষ্ট, সমস্ত যন্ত্রণা আপনি আমাকে দিন প্রভু। খুব ছোট যে হোক, ওকে কোনো কষ্ট দেবেন না। যে আমি পবন দেব, এই পুষ্প শুকিয়ে যাওয়ার পূর্বে আপনার পুত্র মারুতিকে সুস্থভাবে আপনার সম্মুখে নিয়ে আসবো। না, কমল শুকিয়ে গেছে। কমল শুকিয়ে গেছে, কমল শুকিয়ে গেছে, কমল শুকিয়ে গেছে, শুকিয়ে গেছে, শুকিয়ে গেছে, শুকিয়ে গেছে। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.